হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। আর এখন আমরা কথা বলবো হচ্ছে জিন্দা গানটাকে নিয়ে। ইয়েস, মেগাস্টার শাকিব খান, ইদিকা পাল, বরবাদ ছবির গান জিন্দা। এই গানটার একদম লাইভ রিয়াকশন করব। তো বন্ধু, আমার একটু করতে দেরি হলো। কেন? কারণ কালকে আমি আমার বস দেখতে গেছিলাম, তারপরে আর এনার্জি পাইনি শরীরে। তো যাই হোক, সকালবেলা উঠে আমার মনে হলো এবার তোমাদের সাথে জিন্দা গানটার রিয়াকশন শেয়ার করা যাক। এটা বোধহয় সম্ভবত বরবাদের লাস্ট গান। বরবাদের প্রত্যেকটা গানই বোধহয় বেরিয়ে গেছে, আর নতুন করে কোনো গান নেই। থাকলে তোমরা জানিও আমাকে, কারণ আমি ছবিটা দেখিনি। সো অনেস্টলি আমি ছবিটা দেখিনি। মানে আমি অনলাইনে দেখে নেবো ভেবেছিলাম, তারপরে ভাবলাম না থাক। মানে কিছুটা দেখেও ছিলাম, তারপরে ভাবলাম না থাক, এটা করবো না, দরকার নেই। দেখিনি ওই জন্য, আর দেখিইনি। কারণ আমি দেখছিলাম মানে খুব নেগেটিভিটি হচ্ছে এটাকে নিয়ে, সবাই বোঝে। মানে আমি তো পোল ক্রিয়েট করেছিলাম যে রিভিউ করবো কি করবো না, সেখানে দেখলাম ম্যাক্সিমাম বলেছে না, করো না। তো সে কারণে আমি আর দেখিনি। তবে একটা কথা আমি তোমাদেরকে বলছি, আমি দেখলাম ইধিকা যে ওই তোমাকে ভালোবাসতে, তুমি আমাকে ভালোবাসতে লেগেছে তোমাকে 1 সেকেন্ড, আর তোমাকে ভুলতে লাগবে 1 ন্যানো সেকেন্ডস। তো এই যে ডায়লগসটা, এই পোর্শনটা অ্যাকচুয়ালি দেখছিলাম আমি, বেশ ভাইরাল হচ্ছে আর কি। আমার ওটা দেখে খুব ভালো লেগেছে। আরে বাপরে, মানে এখানেও আমাদের এখানকার যারা ইন্ডিয়ানরা রয়েছেন তারাও বেশ স্টোরি ফোরিতে দিচ্ছেন। তো এটাই শাকিব খানের সার্থকতা, বাংলা ছবির সার্থকতা, বাংলা ছবির সেলিব্রেশন, যে বাংলা ছবির কোনো একটা সিন এতটাই কী বলবো, হয় না যে এতটা ইম্প্যাক্টফুল হচ্ছে, যে মানুষ সেগুলোকে স্টোরিতে দিচ্ছে, স্ট্যাটাসে দিচ্ছে। তো এটা ভালো লাগার বিষয় অ্যাকচুয়ালিতে। কারণ তার মানে তো কিছু একটা আছে না বরবাদের ভিতরে। বরবাদ জঘন্য সিনেমা বা বরবাদ এগুলো বলতে পারবো না আমি ভাই। যাই হোক, এবার আমরা শুরু করি। ওকে, ফার্স্টেই আমরা ইদিকাকে দেখতে পাচ্ছি, উদাসীন একটা চোখ, একটা ভয়াত্ম মুখ দেখতে পাচ্ছি। ওকে ওকে, এটা আমার মনে হচ্ছে স্যাড সং, পুরোপুরি স্যাড সঙের জায়গায় যাবে একদম সিনেমার শেষের দিকে। পুরো লিরিক্যালভাবে দেওয়া হয়েছে, আর কখনো মানে কোনো সিন দেখানো হচ্ছে না। আহা, খুব ভালো লাগছে। মানে শ্যুটটা খুব ভালো, বরবাদের ট্র্যাক সবই ভালো হয়েছে, প্রত্যেকটা গান ভালো হয়েছে। তো এই গানটার ভিতরেও সেই ব্যাপারটা রয়েছে, একটা বাউল বাউল ভাইবস রয়েছে। লোকসঙ্গীত, একটা বাউল সঙ্গীত, সেরকম ভাইবস রয়েছে অ্যাকচুয়ালিতে। ভীষণ সুন্দর। ভালো করে লিরিক্সটা শুনলে বোঝা যায়, তার অভাবে কোন স্বভাবে কেমনে চিন্তা থাকি। মানে এখানে কেমনে জিন্দা থাকে, আমি একটুখানি কাটছি গানটাকে। আমি জাস্ট বলে নিই যে জিন্দা মানে একটা মানে তার অভাবে কোন স্বভাবে কেমনে জিন্দা থাকে, এই লাইনটার কতটা ইম্প্যাক্টফুল ব্যাপার রয়েছে বলো তো, কতটা বড় একটা রোম্যান্টিসিজম রয়েছে বলো তো, কতটা বড় একটা ইমোশন রয়েছে বলো তো। আমার মনে হয় ইমোশন ছাড়া কোনো কিছু ওয়ার্ক করবে না। তো ইমোশনটা হিউজ পরিমাণে রয়েছে আমার মনে হয় কোথাও গিয়ে। সম্ভবত জেল বা কিছু এরকম কিছু ক্লাইম্যাক্স আছে হয়তো তোমাদের এই ছবিটা। ইদিকাকে খুব প্রাণবন্ত লাগছে এই শটটাতে, তাই না? আমার ইদিকাকে খুব ভালো লেগেছে। মানে ও যেভাবে পারফরমেন্স দিয়েছে, ছোটো ছোটো দৃশ্য যেগুলো দেখলাম, টেরিফিক। লাইফ কেরিয়ার বেস্ট পারফরমেন্সটাও এই সিনেমার জন্য দিয়েছে, মানে দিয়েছে, পেরেছে দিতে। খুব ডার্ক একটা ইন্টেন্স মুডি একটা গান বলা যেতে পারে অ্যাকচুয়ালিতে। আমি যদি দেখি একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দে। আহা, মিউজিকটা অসাধারণ। মানে এই গানটা খুব আরবান একটা গান, খুব অন্যরকম একটা গান। এরকম কমার্শিয়াল ছবিতে এরকম গান জাস্ট এক্সপেক্ট করা যায় না। আহা, এই হুক লাইনটা কত বড় যে একটা কথা বলছে, বিরাট বিরাট বড় একটা কথা বলছে। অসাধারণ। কত নিন্দা মাখি,
এবং যে গানটা গাইছেন রীতিমতো কেঁদে কেঁদে গানটা গাইছেন যেন মনে হচ্ছে। অসাধারণ গায়কই অসাধারণ। ওকে, গানটা শেষ হলো অ্যান্ড 3 মিনিট 17 সেকেন্ডের গান। তো আমার মনে হয় একটুখানি সিঙ্গারের নামটা বলি, খায়রুল ওয়াজি এবং কম্পোজার হচ্ছে খায়রুল ওয়াজি, লিরিক্স লিখেছেন সোমেশ্বর ওলি এবং মিউজিক ডিরেক্টর হিসেবে খায়রুল ওয়াজি এবং মিউজিক অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড প্রোগ্রাম করেছেন প্রীতম চন্দ্র। তো বিশ্বাস করো গানটা বেশ ভালো। তো তোমরা তো শুনলেই, তোমরা তো বুঝলেই, তোমরা তো ব্যাপারটা মানে ফিল করতে পারলে। আমার মনে হয় যে এটা তোমরা বড় পর্দায় দেখেছো, বড় পর্দায় আরও বেশি ফিল করতে পেরেছো। আমি তো এখান থেকে বলতে পারি আমার ভীষণ 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 প্রমিসিং লেগেছে, ভীষণ ভালো লেগেছে, গান হিসেবে প্রচণ্ড ভালো লেগেছে। ভিজুয়ালস আমরা সেভাবে কিছু দেখতে পাই না, দু একটা শট আমরা দেখতে পাই আলাদা করে, সেটা তো আর আলাদা করে বলার মতন কিছু না। তবে মানে আশা করি এমনই কিছু ভিজুয়ালস আছে যেগুলো হয়তো দেখানো যাবে না, তাহলে সিনেমাটার মানে এসেন্সটা নষ্ট হয়ে যাবে, যে কারণে হয়তো দেখানো হয়নি। তবে এদিকে আগে কিছু কিছু জায়গায় খুব ভালো লেগেছে গানটা। এরকম একটা গান কমার্শিয়াল ছবিতে আমার সত্যি মানে বুমেরাঙের টাইটেল ট্র্যাকের কথা মনে পড়ে গেল, যে বাউল সঙ্গীতের সাথে ওরকম একটা জিনিসপত্র করা। তো এক্ষেত্রেও আমি দেখলাম যে এরকম একটা কমার্শিয়াল ছবিতে এরকম একটা বাউল সঙ্গীতের ব্যবহার, এটার জন্য একটা গাট ফিলিং লাগে, একটা বিশ্বাস লাগে। সেটা খুব সুন্দরভাবে করেছে এবং খুব সুন্দরভাবে ম্যাচ করে গেছে, জেল করে গেছে, সেটা খুব ভালো লেগেছে। তো তোমাদের কার কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।